আসসালামু আলাইকুম ওয়ারিয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আমাদের এই জার্নি আপনাকে ডেভেলপ করছে ডে বাই ডে। তো 30 ডেজ আইডেন্টিটি ট্রান্সফরমেশন ক্লাসের আজকে আমরা 13তম দিনে আছি এবং বলতে অপেক্ষা রাখে না যে আপনি সত্যিই একজন বিজয়ী। কারণ ধৈর্য ধরে নিজেকে সেলফ ডেভেলপমেন্টের জন্য প্রতিদিন আপনি নিজের সাথে বসছেন, নিজেকে ডেভেলপ করার জন্য আপনি চেষ্টা করছেন। আপনি 95% মানুষের থেকে আলাদা। আপনি ওই 5% মানুষ যারা জীবনে ইতিহাস গড়েছে। আপনি, আমি, আমরা যারা নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি, আমরাই একদিন সফলতার শীর্ষে থাকব ইনশাল্লাহ। সো বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আলোচনা করব এবং প্রতিবারের মতো আর প্রতিবারের মতো আজকের পার্টটাও কিন্তু গত যে 12 দিনের পার্ট আছে তার থেকে তার সাথে সম্পর্কিত। আমরা এই 30 দিনে 30টা বিষয় শিখব এবং নিজের মধ্যে অ্যাপ্লাই করব, নিজেকে চেঞ্জ করব এবং আমরা আমাদের ফিউচারকে চেঞ্জ করব। সো ওয়ারেন বাফেটের একটি কথা আমার খুব মনে পড়ে গেল যে ইউ কান্ট চেঞ্জ ইউর ফিউচার। আপনি কিন্তু আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারেন না, বাট ইউ কান্ট চেঞ্জ ইউর হ্যাবিট। হ্যাঁ, আপনি কিন্তু আপনার হ্যাবিট চেঞ্জ করতে পারেন, অভ্যাস। ইউর হ্যাবিট উইল চেঞ্জ ইউর ফিউচার। আপনার অভ্যাসই আপনার ফিউচার চেঞ্জ করতে পারে। অর্থাৎ আমরা কিন্তু আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি না, কিন্তু আমরা আমাদের অভ্যাস পরিবর্তন করতে পারি। আর যখন আমরা অভ্যাস পরিবর্তন করব, এই অভ্যাসই আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করবে। এই যে আপনি প্রতিদিন বসতেছেন নিজের সাথে, এই যে আপনি প্রতিদিন পজিটিভ কথা শুনছেন, পজিটিভ কথা বলছেন, পজিটিভ চিন্তা করছেন, আপনি ধীরে 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 একজন সাকসেসফুল মানুষ হিসেবে পরিণত হচ্ছেন। সো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যেটা বরাবরের মতো আমি করি, যে একজন মানুষকে কি বড় বানায়? মানে আপনি যে বড় হবেন, এই বড় আপনাকে কি বড় বানাবে? কোন বিষয় কি আপনাকে বড় বানাবে? আপনার টাকা, আপনার স্কিল, নাকি আপনার চরিত্র? চিন্তা করে একটু দেখেন তো যে আসলে আপনাকে কিসে বড় বানায়, বা কি জিনিস বা কোন বিষয়টা আপনাকে বড় বানায়। একজন মোবাইল টেকনিশিয়ানের সবচেয়ে বড় বিজ্ঞাপন তার ফেসবুক পেজ নয়। আমরা মনে করি যে ফেসবুকে খালি আমরা পোস্ট করব, এই অমুক কাজ ডান, তমুক কাজ ডান। হ্যাঁ, আমরা এ করলাম, সে করলাম, এফআরপি অন। আপনার বহুত করে থাকি, তো আমি নিজেও একসময় খুব করতাম। আপনাদের বলে লাভ নেই। একজন মোবাইল টেকনিশিয়ানের সবচাইতে বড় পরিচয়, তার সবচাইতে বড় বিজ্ঞাপন তার কাস্টমারের বিশ্বাস। হ্যাঁ বন্ধুরা, বিশ্বাস। আর এই বিশ্বাসটা তৈরি হয় সততা দিয়ে। মনে রাখবেন, যেদিন আপনার কাস্টমার আপনাকে বিশ্বাস করবে, 10টার মধ্যে 9টা কাস্টমার আপনাকে বিশ্বাস করবে, সেদিন আপনাকে আর ফেসবুকে বিজ্ঞাপন দিতে হবে না বন্ধুরা। তার মানে কাস্টমারের বিশ্বাস আপনাকে অর্জন করতে হবে। আর এই বিশ্বাস অর্জন করতে হয় সততা দিয়ে, ইন্টিগ্রিটি দিয়ে। তাই আমরা আজকে শিখব ইন্টিগ্রিটি অ্যান্ড অনেস্টি। অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি, সততা ও নৈতিকতা। কারণ সততা আমার চরিত্র আর বিশ্বাস আমার সম্পদ। যাই হোক, বানানের দিকে তাকায়েন না, এখানে যেটা লেখা আছে, আমি যেটা বলছি সেটার প্রতি আপনারা গুরুত্ব দিবেন। তাই আজকে আমরা এই বিষয়টা একদমই ক্লিয়ার হব এবং আমাদের বাস্তব জীবনে আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। তো চলেন আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে শুরু করছি একটা হাদিস দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা অবশ্যই সত্যবাদিতা অবলম্বন করো, কেননা সত্যবাদিতা মানুষকে সত্যের দিকে নিয়ে যায় আর সৎকর্ম জান্নাতের দিকে নিয়ে যায়। একজন মানুষ সত্য বলতে বলতে আল্লাহর কাছে সত্যবাদিতা হিসেবে লিখিত হয়ে যায়। ওয়াও! কত সুন্দর একটি শিক্ষা। আসলে কোরআন শরীফে, আমাদের হাদিস শরীফে কিন্তু আমাদের চলাচলের জন্য সব কিছু দেওয়া আছে, এলিমেন্ট, সব বিষয় দেওয়া আছে। বাট আমরা এগুলা দেখি না এবং আমরা এগুলো উপলব্ধি করি না। এটা কিন্তু সহিহ বুখারীর একটি হাদিস এবং সহিহ মুসলিম শরীফেও কিন্তু এটা দেওয়া আছে। এখান থেকে শিক্ষা কি? শিক্ষাটা হচ্ছে সত্যবাদিতা শুধু একটি ভালো অভ্যাস নয়। অর্থাৎ সত্য কথা কাস্টমারের কাছে বলা এটা কিন্তু একটা ভালো অভ্যাস নয়। এটি একজন মুমিনের পরিচয়।
আপনি যে একজন মুমিন, একজন যে মুসলমান হিসাবে আপনাকে কিন্তু অবশ্যই সত্য কথা সবসময় বলতে হবে। একজন টেকনিশিয়ানের সবচেয়ে বড় সম্পদ তার টুলস নয় ভাই, তার সবচাইতে বড় সম্পদ হচ্ছে তার সততা। ভাই একটা লোক আপনার কাছে আসছে, আয়সা বলতেছে ভাই আমার এই ফোনের ডিসপ্লে কাজ করতেছে না। আপনি জানেন যে এটা আমি যদি ফোনের ৩টা বাটন ধরে চেপে ধরে থাকি, রিস্টার্ট দেই, তাহলে এটা টাচ কাজ করবে। কিন্তু আপনি আপনার স্বার্থের জন্য করলেন কি? আপনি বললেন ভাই ডিসপ্লে তো চেঞ্জ করা লাগবে, বা এটার মেজর একটা সমস্যা আছে, আমাকে ২-১ ঘন্টা সময় দেন, সার্কিটের প্রবলেম, আমি ৫০০ টাকা বিল আসবে, আপনি ১ ঘন্টা পরে আসেন। আপনি ১ ঘন্টা পর শুধু ফোনটা অফ করে অন করে তার কাছ থেকে ৫০০ টাকা আপনি নিলেন। হ্যাঁ, কাস্টমার কিন্তু আপনাকে দিল ভাই, বুঝেন? তার তো এই প্রবলেম, সেম প্রবলেম আবার হবে ভাই, আবার হবে। কারণ এটা তো আপনি ফিক্স করে দেননি। এটা হ্যাং হয়ে গেছিল। হয়তো ডিসপ্লে পরিবর্তন করা ফোন বা অতিরিক্ত অ্যাপস থাকার কারণে তার ক্যাশ মেমোরি লোড, হ্যাঁ, হ্যাং করছে, টাচ কাজ করতেছে না। ফোন বন্ধ করে চালু করলেই আপনার টাচ কাজ করতো। বাট অ্যাডজাস্ট ব্যাটারি হওয়ার কারণে সে কিন্তু অফ করতে পারছে না। আপনার কাছে আসছে অসহায় হয়ে। আপনি সততা না দেখিয়ে, ইন্টিগ্রিটি না দেখিয়ে আপনি আপনার স্বার্থ হাসিল করলেন। আপনি কি মনে করছেন আপনি জিতে গেছেন? না, আপনি তার বিশ্বাস হারালেন। আপনার সবচাইতে মূল্যবান সম্পদ আপনি হারালেন। কাস্টমারের মন আপনি জয় করতে পারলেন না। এখানেই ব্যর্থতা ভাই, আমাদের এখানেই ব্যর্থতা। ওই একই সমস্যা যখন অন্য কোনো টেকনিশিয়ানের কাছে নিয়ে যাবে আর সে যখন রিস্টার্ট করে তার কাছ থেকে ১ টি টাকাও নিবে না। ওই কাস্টমারটা পার্মানেন্ট তার হয়ে গেল। ইস! কত হাতছাড়া করছেন আপনি, একটু চিন্তা করে দেখেন তো। অসৎভাবে, সততাহীনভাবে আপনি কত টাকা উপার্জন করছেন এ যাবৎ পর্যন্ত। আজকে তওবা করুন যে আজকে থেকে আমি আমার সততা বজায় রেখে কাজ করব। ঠেলা দিয়ে, ফু দিয়ে ইনকাম করব না ভাই। হ্যাঁ? দেখেন আমি যদি মোটিভেশনাল কোনো কথা আপনাদেরকে বলতে যাই, ইন্টিগ্রিটি ইজ ডুইং দি রাইট থিং ইভেন when no one is watching. ওয়াও! কেউ না দেখলেও সঠিক কাজ করাই প্রকৃত সততা। ভাই, কাস্টমারকে দূরে রেখে কাজ করছেন আর ভাবছেন কেউ তো দেখছে না, আমি কি করলাম না করলাম। ভাই, কেউ যখন দেখে না, দেখে কে? কেউ যখন শোনে না, শোনে কে? এটা মাথায় রাখতে হবে। আপনার উপরে আল্লাহ আছে। এই এই দুনিয়ায় যদি আপনি অসৎ থাকেন, আল্লাহ আপনাকে দুনিয়াতেই শাস্তি দিবে। পাশাপাশি আপনার জন্য মৃত্যুর পরেও আপনার জন্য শাস্তি অপেক্ষা করছে ভাই। আর যদি আপনি সততা আপনার ভেতরে থাকে, আপনার মধ্যে যদি সত্য বিষয় থাকে, তাহলে আপনি দুনিয়াতেও তার ফল পাবেন এবং মৃত্যুর পরেও তার আপনি ফল পাবেন। এই জন্য ভাই কেউ যখন দেখবে না, তখনও আপনাকে সৎভাবে কাজ করতে হবে। ইন্টিগ্রিটি ইজ পাওয়ার। সো বন্ধুরা, অনেস্ট বিল ট্রাস্ট। সততাই আপনার বিশ্বাস তৈরি করে কাস্টমারের ভিতরে। আপনি সবসময় সত্য কথা বলার চেষ্টা করবেন, স্বচ্ছভাবে কাজ করবেন। মানে প্যাঁচ করবেন না, এটা লাগবে, ওটা লাগবে, সে হ্যান-ত্যান ৭১৭, যেটা আপনি ৳২০০ ইজিলি করে দিতে পারতেন, সেটা আপনি ৳১,০০০ চার্জ করছেন। ভাই দরকার কি ভাই, দরকার কি? আপনি মাসে কত টাকা উপার্জন করেন? হালাল উপায়ে তার চেয়ে কয়েকশো গুণ বেশি ইনকাম করা পসিবল। আর এই যে সেক্টরে আমরা মোবাইল সার্ভিসিং সেক্টরে কাজ করছি, এটা একটা হিউজ বড় মার্কেট ভাই, হিউজ। এখানে সৎ লোকের অভাব। আপনি ১০ জনকে জিজ্ঞাসা করেন মেকাররা কেমন, টেকনিশিয়ানরা কেমন, ১০ জনের মধ্যে ৯ জনই বলবে শালারা বাটপার। এদের বিশ্বাস করতে নেয়, এরা পার্টস খুলে, খুলে নেয়। ভাই তার মানে কতটা বড় গ্যাপ। কোথায় আপনি কাজ করতে পারেন একটু চিন্তা করে দেখেন তো। আপনি মানুষের ট্রাস্ট নিয়ে কাজ করেন। বিল্ড ট্রাস্ট, অনেস্টি, বিল্ড ট্রাস্ট। আপনার সততা কাস্টমারের বিশ্বাস অর্জন করবে। আপনি সবার থেকে ইউনিক হতে পারবেন, সবার থেকে আলাদা হতে পারবেন। সবসময় ট্রান্সপারেন্সি ব্যবহার করবেন, স্বচ্ছতা, রেসপন্সিবল থাকবেন কাস্টমারের প্রতি, দায়িত্বশীলভাবে থাকবেন, অনেস্ট থাকবেন, সততা নিয়ে থাকবেন। আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন। কাস্টমারের সাথে সৎ থাকেন, নিজের সাথে সৎ থাকেন, আল্লাহ আপনার সাথে সৎ আচরণ করবে ইনশাআল্লাহ। সো বন্ধুরা, ট্রাস্ট ইজ দি হার্ড টু আর্ন। মানে বিশ্বাস অর্জন করা বা ইনকাম করা সবচাইতে কঠিন কাজ। এটা একটু মাথার মধ্যে রাখবেন। একজন মানুষের বিশ্বাস অর্জন করা কঠিন কাজ।
যখন একজন খারাপ মানুষ, ব্রোকেন ট্রাস্টওয়ালা মানুষ যখন কোনো কাজ করে, তখন কাস্টমারকে ভুল তথ্য দেয় যে ভাই এটা তো এইভাবে না, ওইভাবে না, মিথ্যা কথা। কাস্টমার রিভিউ ব্যাড, কাস্টমার তাকে বিশ্বাস করে না, একবার সার্ভিস নিয়ে আর আসে না। কিন্তু একজন সাকসেসফুল বিজনেসম্যান, একজন সাকসেসফুল টেকনিশিয়ান কাস্টমারকে সব সময় সত্য কথা বলে। কোনো ভুল হলে নিজের কাঁধে নেয়, অ্যাক্সিডেন্ট হলে নিজে জরিমানা দেয়, কাস্টমারকে দেওয়ায় না। হ্যাঁ, এবং ভুল বুঝে কাস্টমার কাছ থেকে টাকা হাসিল করে না, তাকে সবসময় বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করে, সেরা কোয়ালিটি সার্ভিস দেওয়ার চেষ্টা করে, সব সময় জেতানোর চেষ্টা করে। দ্যাটস কল ট্রাস্ট, দ্যাটস কল ইন্ট্রিগিটি। হ্যাঁ, লং টার্ম রিলেশনের জন্য এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। একটা কথা আছে যে জীবনে জিততে চাও, অন্যকে জিতাও। আপনি যদি অন্যকে জিতাতে পারেন, তাহলে আপনি জীবনে জিতে যাবেন। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। সো এতক্ষণ আমরা ইন্টিগ্রিটি নিয়ে ডিপ আলোচনা করলাম। আশা করি আজকের পর থেকে আমরা সততার সঙ্গে আমাদের কাজ সম্পন্ন করব, কাস্টমারকে জিতানোর চেষ্টা করব। নিজে তো জিতবই, তার আগে কাস্টমারকে জিতাবো। সো চলেন আমরা মেডিটেশন শুরু করি, রিল্যাক্সেশন ক্লাস। এই মেডিটেশনের মাধ্যমে আজকে আমরা ইন্টিগ্রিটি নিয়ে পজিটিভ অ্যাফার্মেশন করব এবং নিজেকে ইন্টিগ্রিটি মোডে নিয়ে যাবো ইনশাল্লাহ। তো চলেন সবাই একটু সোজা হয়ে বসি, আরাম করে বসি, এক গ্লাস পানি পান করি প্রতিদিনের মতো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা সবাই চোখ বন্ধ করবো। এর আগে একটা মেসেজ দিয়ে রাখি, যারা আমাদের গ্রুপে আছেন, হ্যাঁ, তারা আপনাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, এই সেশনগুলা যে 13তম দিন চলছে আজকে, এই সেশনগুলোর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, আপনারা বুঝতেছেন না বা আপনারা চেঞ্জ হতে পারছেন না, কোথায় সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবেন। এই গ্রুপটাতে যারা এই মেডিটেশন ক্লাসগুলো করছেন, তারা এই সংক্রান্ত বিষয়ে শুধু প্রশ্ন করতে পারেন। আদারওয়াইজ কোনো সার্ভিসিং রিলেটেড সলিউশন বা অন্য কোনো কিছু এই গ্রুপে আপনারা কাইন্ডলি প্রশ্ন করবেন না, সেটার অ্যান্সার দেওয়া হবে না। তবে এই রিলেটেড যে আলোচনাগুলো আমরা করছি, টপিক অনুযায়ী ধরে ধরে চাইলে প্রশ্ন করতে পারেন। সো চলেন আমরা শুরু করি। সবাই ধীরে ধীরে চোখ বন্ধ করুন, সবাই চোখ বন্ধ করুন। একটা গভীর নিঃশ্বাস নিন, এমন নিঃশ্বাস নিন যেটা সকাল থেকে উঠে এখন পর্যন্ত নেননি। পেট ভরে নিঃশ্বাস নিন, ধরে রাখুন এবং ছেড়ে দিন। নিঃশ্বাস নেওয়ার জন্য আমরা 5-4-7 মেথড অ্যাপ্লাই করব। 5 কাউন্টিং পর্যন্ত নিঃশ্বাস নেব, 4 কাউন্টিং পর্যন্ত ধরে রাখবো এবং 7 কাউন্টিং পর্যন্ত আমরা ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়বো। সো নিঃশ্বাস নিন, 5-4-3-2-1, ধরে রাখুন, 1-2-3-4, ছেড়ে দিন, 1-2-3-4-5-6 and 7। এটা এখন আপনি আপনার গতিতে রিপিট করুন 3 থেকে 4 বার। নাক দিয়ে নিঃশ্বাস নিন, মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ুন।
অনুভব করুন, আমার কথাগুলো খেয়াল করুন এবং অনুভব করুন আপনি শান্ত, আপনি নিরাপদ, আল্লাহ আপনার সাথে আছেন। আপনি সততার সঙ্গে জীবন যাপন করছেন। আল্লাহ আপনাকে দেখছে। খেয়াল করে দেখুন আপনার পাশে কত রকম সাউন্ড হচ্ছে। দেখেন কোনো পাখি ডাকছে হয়তোবা, অথবা রাস্তায় কোনো গাড়ি চলাচল করছে, অথবা ইলেকট্রিক কোনো ফ্যানের আওয়াজ শোনা যাচ্ছে। সকল আওয়াজকে উপেক্ষা করে এখন আমি আমার মনোযোগ আমার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছি। অনুভব করুন আপনার হাত, আপনার পা, আপনার মাথা, আপনার পুরো শরীর ধীরে 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 রিল্যাক্স হচ্ছে। শান্ত ফিল করছেন আপনি। অনুভব করুন আপনার হৃদয় পরিষ্কার হয়ে যাচ্ছে। প্রতিটা নিঃশ্বাসের সাথে আপনার ময়লা আবর্জনা, ভেতরে থাকা দুশ্চিন্তা বের হয়ে যাচ্ছে। আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন অনুভব করুন আপনার ভিতরে একটা পজিটিভ শক্তি ঢুকছে। আপনি আরো সুস্থ হচ্ছেন, আপনার শরীর আরো ভালো হচ্ছে। আমি আরো শক্তিশালী হচ্ছি। আপনার উদ্দেশ্য সৎ হচ্ছে, পরিষ্কার হচ্ছে। আপনি আর সত্য কথা বলতে ভয় পান না। আপনি আর ত্যাগ করতে ভয় পান না। আপনি আর ক্ষতি হলে মানুষকে জরিমানা দিতে ভয় পান না। আপনি একজন সৎ মানুষ হয়ে গেছেন। আল্লাহ সব কিছু দেখছে। মনে মনে বলুন, আমি সৎ মানুষ, আমি সৎ মানুষ, আমি সৎ মানুষ, আমি বিশ্বাসী মানুষ, আমি বিশ্বাসী মানুষ। আমার চরিত্র, আমার পরিচয়, আমার চরিত্রই আমার পরিচয়। এখন কল্পনা করুন একজন কাস্টমার আপনার কাছে একটা ফোন নিয়ে আসছে। আপনি চাইলে অপ্রয়োজনীয় পার্টস পরিবর্তন করে বেশি টাকা নিতে পারতেন, কিন্তু আপনি একজন সৎ মানুষ, এই জন্য আপনি সঠিক সমস্যাটা দেখলেন এবং কাস্টমারকে সমাধান দিলেন। কাস্টমার অবাক হয়ে বলল, এমন সৎ মানুষ আজকাল পাওয়া যায় নাকি? সেই কাস্টমার আবার ফিরে আসবে। একদিন দেখলেন এই কাস্টমার আবার একটা কাস্টমার নিয়ে আসছে, তার সাথে আরো 2-3 জন বন্ধু বান্ধব আসছে। সবাই আপনাকে বিশ্বাস করছে, সবাই আপনাকে বাহবা দিচ্ছে, আপনার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ছে। আপনি লাভের আগে বিশ্বাসকে গুরুত্ব দিচ্ছেন। আপনার টিম আপনাকে বিশ্বাস করছে, আপনার পরিবার আপনাকে বিশ্বাস করছে, আপনার কাস্টমার আপনাকে বিশ্বাস করছে। আল্লাহ আপনাকে ভালোবাসছেন। আপনি ধীরে ধীরে সফলতার পথে যাচ্ছেন। আপনি একজন যোদ্ধা হয়ে গড়ে উঠছেন। আপনি ধীরে ধীরে পরিবারের কাছে একজন বিশ্বস্ত মানুষ হয়ে উঠছেন। শান্তি, শান্তি, শান্তি। এখন আমরা আইডেন্টিটি শিফট করব, আমরা পজিটিভ অ্যাফার্মেশন করব। আমার সাথে সবাই রিপিট করবেন।
এবং বলুন আমার সাথে, আই অ্যাম এ ওয়ারিয়ার। আমি একজন যোদ্ধা। আই অ্যাম এ অনেস্ট ওয়ারিয়ার। আমি একজন সৎ যোদ্ধা। আই অ্যাম অনেস্ট। আমি সৎ। আই অ্যাম ইন্টিগ্রিটি। আমার নৈতিকতা আছে। আই এম অলওয়েজ টেল ট্রুথ। আমি সবসময় সত্য কথা মানুষকে বলি। আমি কখনোই কাস্টমারের সাথে প্রতারণা করি না। বিশ্বাস আমার সবচেয়ে বড় সম্পদ। আমার চরিত্রই আমার কাছে মূল্যবান। কেউ না দেখলেও আমি সঠিক কাজ করি। মানুষ আমাকে বিশ্বাস করে। আমি বিশ্বাসী। আমি একজন বিশ্বসেরা মোবাইল টেকনিশিয়ান। আল্লাহ আমাকে দেখছে। আই এম এ উইনার। আমি একজন বিজয়ী। আই অ্যাম এ লিডার। আমি একজন সৎ নেতা। আই অ্যাম এ উইনার। আমি একজন বিজয়ী। আল্লাহ আমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। আমার চরিত্রই আমার শক্তি। আমি সৎ। আমি সৎ। আমি সৎ। সো বন্ধুরা, এখন আমরা মোনাজাত করব। মোনাজাতের পাঠটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ পাক যদি কবুল না করে তাহলে কোনো কিছুই করা সম্ভব নয়। সো সবাই 2 হাত উঠাবো এবং আমার সাথে আপনারা বলুন, হে আল্লাহ, হে পৃথিবীর মালিক, হে আমার সৃষ্টিকর্তা, আমাকে সৎ মানুষ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, আমি এই জীবন পর্যন্ত, এখন পর্যন্ত যত অসৎ কর্ম করেছি মাবুদ, সব কিছুর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ, আমি যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকি, তার কাছে ক্ষমা চাওয়ার আমাকে তৌফিক দান করুন এবং তার হক ফিরিয়ে দেওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, যেগুলা অসৎ কর্ম আমি আপনার কাছে করেছি, আল্লাহ আপনি আমাকে আপনার রহমতের গুণে, আপনার দয়ার গুণে মাফ করে দেন। হে রাব্বাল আলামিন, আপনি বড় দয়াবান, আপনি বড় রহমান। আল্লাহ আমাকে সৎ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমার পরিবারকে হেফাজত করুন। আল্লাহ আমাকে হেফাজত করুন। আল্লাহ আমার শারীরিক অক্ষমতা দূর করে দিন। আল্লাহ আমাকে সুস্থতা দান করুন। আল্লাহ আমি যে পরিশ্রম করছি প্রতিদিন, প্রতিদিন নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি, আল্লাহ আমাকে সেটা ডেভেলপ করার তৌফিক দান করুন। আল্লাহ আমার উদ্দেশ্য, নেক উদ্দেশ্য কবুল করুন। আল্লাহ আমার স্বপ্ন পূরণ করার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াকিল আখিরাতি হাসানা ওকিনা আযাবান নার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সো বন্ধুরা, এখন ইউ ক্যান রাব ইউর হ্যান্ড এবং ধীরে ধীরে আপনারা আপনাদের চোখ ওপেন করুন। আলহামদুলিল্লাহ, আজকের সেশনটা আমি মনে করি চমৎকার হয়েছে এবং আমরা এখান থেকে ইন্টিগ্রিটি বিষয় নিয়ে খুব ভালোভাবে বুঝতে পেরেছি এবং আমাদের সাথে পজিটিভ অ্যাফার্মেশনের মাধ্যমে আমরা আমাদেরকে তৈরি করেছি। সো টুডেস মিশন, আজ কোনো কাস্টমারের কাছে অসৎ কোনো কাজ করবেন না, সম্পূর্ণ সত্য কথা জানাবেন। হুম, মানে কোনো শর্টকাট নেবেন না এবং এমনভাবে কাজ করবেন যেন নিজের পরিবারের জন্য করছেন। ঠিক আছে? প্রতিশ্রুতি দিলে সেটা অবশ্যই পূরণ করবেন এবং রাতের বেলা লিখবেন যে আমরা বা আপনি আজকে কি কি প্রমাণ করেছেন, কয়টা সৎ কাজ করেছেন এবং কয়টা অসৎ কাজকে না বলেছেন। এই হচ্ছে আজকের মিশন। সো বন্ধুরা, মনে রাখবেন, একজন কাস্টমার হয়তো বিজ্ঞাপন দেখে আসবে একবার, হ্যাঁ, কিন্তু বারবার ফিরে আসবে শুধুমাত্র আপনার সততা ও ব্যবহারের জন্য। সততাই আপনার সবচেয়ে বড় মার্কেটিং, মাথায় রাখবেন। ফেসবুকে অ্যাড দিয়ে, ইউটিউবে পোস্ট করে, ফেসবুকে পোস্ট করে, রিলস দিয়ে, টিকটকে রিলস দিয়ে, শর্টস দিয়ে
কাস্টমার হয়তো একবার আসতে পারে, কিন্তু আপনার সততা কিন্তু আপনাকে, সততা ও ব্যবহার আপনার বারবার ওই কাস্টমারকে ফিরিয়ে নিয়ে আসবে। আপনার স্কিল আপনাকে কাজ এনে দিতে পারে, কিন্তু আপনার সততা আপনাকে আজীবনের সম্মান এনে দিবে। আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি শুধু ভালো টেকনিশিয়ান নই, আমি একজন সৎ মানুষ হব। ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। আর টুডেস রিফ্লেকশন, আজকের প্রশ্ন: আজ যদি আমার প্রতিটি কাজ সবাই দেখতে পেত, তাহলে কি আমি একইভাবে কাজ করতাম? এটা নিজের সাথে নিজেকে প্রশ্ন করবেন যে কোনো কাজ করার সময়, যে এই কাজটা আমি করছি, এই কাজটা যদি সবাই দেখতে পেত এবং এটা যদি পরীক্ষার মতো হতো, তাহলে এই কাজটা কি আমি একইভাবে করতাম, নাকি এর মধ্যে অন্য কিছু নিয়ে আসতাম? এটা প্রশ্ন নিজেকে সবসময় করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।